নজর লেগে গেছে পাঞ্জাব কিংসের ওপরে। লিটারালি সবাই হাত ধুয়ে পড়েছিল এই টিমটার ওপরে যে পাঞ্জাব কিংস কবে হারবে, পাঞ্জাব কিংস কবে হারবে। নাও পাঞ্জাব কিংস হেরে গেল, আর তাদের 7টা ম্যাচের জয়ের স্ট্রিকটা ভাঙলো পাঞ্জাব কিংস। যদিও এই হারটা পাঞ্জাব কিংসের জন্য দরকার ছিল, সেই রকমটা যেন পাঞ্জাব কিংসের সঙ্গে না হয় যেমনটা ঘটেছিল 2023 সালে আমাদের সঙ্গে, যেখানে প্রত্যেকটা ম্যাচ আমরা জিতেছিলাম, শুধু লাস্টের একটা ম্যাচের জন্য ওয়ার্ল্ড কাপ আমাদের হাতছাড়া হয়েছিল। সেরকমটাই যেন পাঞ্জাব কিংসের সঙ্গে না হয়। এই হারটা ওদের খুব দরকার ছিল। এখান থেকে ওরা বুঝতে পারবে ওদের কোথায় ভুল হচ্ছে, আর ভুলটা ওরা শুধরে নিতে পারবে। তা বস, আজকের ম্যাচ ছিল রাজস্থান রয়্যালস ভার্সেস পাঞ্জাব কিংস, যেখানে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে 222-এর মতন রান বানায়, যেখানে এদের ব্যাটিং লাইনের সামনে এটা খুব একটা বেশি নয়, তবে একটা লড়ার মতন রান তারা তৈরি করে। সেকেন্ড ইনিংসে রাজস্থান রয়্যালস ব্যাট করতে এসে তারা 6 উইকেটে এই ম্যাচটা জিতে যায়, আর পাঞ্জাব কিংস তাদের প্রথম হারটা দেখে এই সিজনের। পয়েন্ট টেবিল দেখতে গেলে পাঞ্জাব কিংস এখনো 1 নম্বরেই আছে এবং অরেঞ্জ ক্যাপ পেয়ে যায় বৈভব সূর্যবংশী এই সিজনে 400 রান মেরে। পাঞ্জাব কিংস ফ্যান্স, তোমাদের বেশি চিন্তার কিছু নেই, একটা ম্যাচ হেরেছে বলে তোমরা বেশি ঘাবড়িয়ে যেও না, পরের ম্যাচে আবার কামব্যাক করে নেবে পাঞ্জাব।